হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে 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 রাধে, জয় রাধে, জয় নিতাই জয় নিতাই, জয় শ্রীরাম জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। নমস্কার, সকলকে স্বাগত জানাই নতুন একটি পর্বে। আশা করি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, আমিও আছি ভালোই। এই যে এখন ঠাকুর পূজাটা দিয়ে নিলাম। আজকে কিন্তু ঠান্ডা ভালোই, বৃষ্টি আছে। এই যে এখন রান্না বান্না করতে চলে আসলাম, অন্য কাজ করবো সেরে ফেলে। এই যে মাংস রান্না করতেছি, এই মাংসটা বসাই দিছি। সবকিছু দিয়ে মাখিয়ে চাখিয়ে সব বসাই দিচ্ছি একসাথে। রান্নার ফাঁকে আবার এক কাপ চা খাই নেই। এখানে আবার বসাইতেছি ডিম রান্না করুম। আবার কেউ খেব না মাংস না খাইলে আবার তার জন্য ডিম। এই যে হলুদ আর লবণ দিয়ে দিলাম, ডিমটা ভেজে নেই। ডিম খাই নেই, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হইলে তারপরে হলুদ মরিচটা দিয়ে দিই, ভালোভাবে কষায় তারপরে রান্না করি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এখন হলুদ দিয়ে দিব, জিরা দেন না, মশলা মশলা দাদা দিয়ে কষাই মশলা। ছোট্ট করে একটা আলু দিয়ে দিচ্ছি, এখন হলুদ দিয়ে দেই, সব দিয়ে দিলাম। জিরা, ধনিয়া, হলুদ, কাঁচামরিচ, গরম মশলা হয়ে গেল। এবার যে এখন এটা কষাই নেই মশলাটা ভালোভাবে। এই যে দেখো রোদ উঠছে, হালকা পাতলা রোদ। বাইরে অনেক ঠান্ডা, বাতাস ঠান্ডা মোটামুটি আছে, অনেক বাতাস বাইরে, কিন্তু তেমন শীত না। এখন একটু বেরোইলাম। আজকে আবার রোদ্রু নাই। ঠান্ডা বাতাসটা, এই কারণে বাসায় যাইগা। এই যে ডিম রান্না হয়ে গেছে,
রান্না বান্না শেষ, এখন চুলা মুছা নেই, পরিষ্কার করে আর ধুইয়া পাকলায় ফেলাইছি আগেই। রান্নার ফাঁকে ফাঁকে ধুয়ে ফেলাইছি, ঘর দুয়ার মুছা ফেলাইছি, ঝাড়ু দিয়ে ফেলাইছি। রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। এই যে এখন দুপুরে খাইতে বসছি। এই যে এখন রাতের বেলা, এখন আসছি আবার রান্না করতে। এই মাছ রান্না করব। এটা হচ্ছে সাগরের মাছ, দুরাত মাছ। এই কেউ এই মাছ যে খাইবো না, মাংস তো খাইবই না। আবার রাত্রে আবার কয় মাছ করো, ডিম শেষ, ডিম খাওয়া শেষ। এখন মাছটা কেটে পিস করে নেই, তারপরে রান্নাটা করি। এই যে মাছটা যে ধুয়ে নিচ্ছি, এখন এই মাছটা রান্না করুম। সরিষা বাটা সাথে দিয়ে দিচ্ছি জিরা আর যে কাঁচামরিচ, এখন বেটে সুন্দর করে তারপরে রান্নাটা করতে থাকি। তোমরা সাথে থাকো আমি কিভাবে রান্না করছি। কড়াইটা বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হোক, দিয়ে দিব। মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ এটি সব মেখে রাখছি, একবারে বসাই দিব। আর এখানে সরিষাটা বেটে নিতেছি। বাটা হয়ে গেছে। সরিষাটা বাটলাম, সরিষাটা কেটে অনেক ঝাল, চোখে জল এসে পড়ছে এত। এই যে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি মাছ। সরিষাটা এই যে এখন ঝোল দিয়ে দিই, করে দিই, কারণ তিতা হয়ে যেতে পারে, এই কারণে। এই যে এখন সরিষা বাটাটা দিয়ে দিই। এখন একটু ঢেকে দেই অল্প। এই যে আমার মাছের তরকারিটা প্রাণ হয়ে গেছে। এই যে এখন কুচি করে ধনে পাতা দিয়ে দিতেছি, কুচি করে কাটা। এই যে দেখো আমার মাছের তরকারিটা কিরকম হয়েছে, কাছ থেকে দেখাই। দেখো কাছে থেকে দেখাইলাম, খুব সুন্দর হয়েছে। এই যে দেখো অনেক সুন্দর হয়েছে তরকারিটা, খাইতে টেস্টি হবে। এই যে এখন ছেলেরা এখন ভাত খাওয়া দাওয়া করবো রাতের। এই তরকারিটা গরম করে দিলাম, দুপুরের তরকারি। এই যে বন্ধুরা, রাত বাজে 9:30, এখন রাতে খাবার দাবার খাইতে বসছি। এই যে সবকিছু গরম করে নিলাম, এখানে এটিও আছে, তরকারিও আছে, মাংস। আর ভিডিওটি এখানেই রাখছি, আবার দেখা হবে একটি নতুন পর্বে। তোমরা ততক্ষণে ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবা। ধন্যবাদ সবাইকে।